হাই ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আর আমার থাম্বনেলটা দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকে ভিডিওটি কি হতে চলেছে। দেখো, এই দুধটা হচ্ছে অনেক দিন থেকেই জমিয়েছি, ঠিক আছে? জমিয়ে ভাবলাম যে পনির করব। আর এটা দেখো ছানা কাটার পাউডার। তো পাউডারটা দিয়েই আমি দুধটা কাটাবো, আর কি ছানা করব। তো সেই জন্য এই পাউডারটাই আমি ইউজ করছি। আর দেখো, ওই দুধটা না অনেক দিন থেকে আমি ফ্রিজে জমাচ্ছি। তো তোমরা এরকম করতে পারো। সবসময় কি বলো তো, কিনে হয় না, ঠিক আছে? তো সবসময় কিনে করা হয় না। তো নিজে ঘরে করার সত্যি এই পনিরের কিন্তু টেস্টটা সত্যি অন্যরকম। আমি করে দেখেছি অনেকবার। আর তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে চলো তো এটা শেয়ার করি। তো সেই জন্যই আর কি করছি। আর দেখো, অনেকটাই দুধ নিয়েছি, কত হবে আমি জানি না, আমার আইডিয়া নেই। তো দুধটা দিয়েছি আর ভালো করে দুধটা আমি ফুটিয়ে আর দেখো 1.5 চামচ মতো আমি পাউডারটা দিয়ে দিলাম। যেহেতু দেখতে পাচ্ছ অনেকটা দুধ, এটা বড্ড জোর হবে, হয়তো 3 পো মতো হবে, এরকমই হবে, এর বেশি হয়তো হবে না। তো দুধটা দেখো আমি 1.5 চামচ মতো দিলাম পাউডারটা, আর দিতেই দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ছানা হয়ে গেল। তো দেখো সঙ্গে সঙ্গে ছানাটা উপরে ভেসে উঠেছে। তো এটা কি আমি এবার ছেঁকে নেব। আর সত্যি দুধটা আমি অনেক দিন থেকেই কিন্তু জমিয়েছি, ঠিক আছে? তো খাওয়া হচ্ছিল না, এটা সেটা খাওয়া হচ্ছিলো, ওই জন্যই পড়েছিল। তো ওই জন্যই ভাবলাম যে দুধটা কাটিয়ে তো ছানা পনির করে ফেলি। তো একদিন তরকারি, আর কি তরকারি করি এই পনিরটা দিয়ে, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমার ভিডিওগুলোর উপর চোখ রেখো, তাহলেই তোমরা দেখতে পাবে। আর দেখো বন্ধুরা, একটা সাদা কাপড়ের ওপর একটা ছেঁকে নিচ্ছি ছানাটা। এই কাপড়টা দিয়েই সাদা কাপড়ে কেন করছি বলো তো? অন্য কাপড়ে যদি এখন কালার কিছু ওঠে তো বলা তো যায় না, সেই জন্যই আমি সাদা কাপড় দিয়েই করছি। আর ছানাটা দেখো এই এতে ছেঁকে নিলাম। আর খুবই সুন্দর হয়েছিল, আর অনেকটাই হয়েছিল, ঠিক আছে? তো গরুর দুধ জানো তো পাতলা, তো তবু অনেকটাই হয়েছিল। আর জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পাউডার দিয়ে কাটিয়েছি, তো একটুখানি জল দিয়ে ধুয়ে নেওয়া ভালো। তো যে কোনো তোমরা যদি লেবু দিয়েও কাটাও বা তেঁতুল দিয়ে যা দিয়েও খুশি কাটাও, তো একবার করে ধুয়ে নেবে। তাহলে কি বলতো, লেবু দিয়ে কাটলে টক ভাব হয়। তো ছানার যে পাউডারটা দিয়ে কাটলাম, তো একটা পাউডারে দুধে যেহেতু দিয়েছি, ওই জন্যই ভাবলাম একবার ধুয়ে নিই। তো দেখো ধুয়ে নিলাম, আর ঠান্ডাও হয়ে গেল। এটা ভালো চিপে নিংড়ানোর আমার সুবিধা হলো, যেহেতু এর জলটা পুরো চিপে নিংড়ে পুরো বার করে দিতে হবে, তারপর কিন্তু পনিরটা আমি বসাবো। আর আমিও কিন্তু এই ইউটিউব দেখেই এটা শিখেছি, আর আমি কেমনভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি দেখতে হলে তোমরা নিত্য নতুন রেসিপি যদি দেখতে চাও, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমরা দেখতে পাবে আমি নতুন নতুন কী ধরনের ভিডিও দিই না দিই, সেটা সব তোমরা দেখতে পাবে। দেখো বক বক করতে করতে ছানাটা কিন্তু চিপে পুরো জলটা আমি বার করে দিয়েছি। আর এবার দেখো চলে এসেছি, রান্নাঘরে আছি, ঠিক আছে? তো রান্নাঘরেতে এবার দেখো কাপড়টা ভালোভাবে চেপে বাঁধিনি, ঠিক আছে? বাঁধলে একটা কেমন দাগ হয়ে যায়। তো ওই জন্য কী করলাম, কাপড়টাকে এমনি পাক দিয়ে, আর ওপরে দেখো একটা ভারী জিনিস চাপাতে হবে। কি ভারী জিনিস দেবো, কি দেবো, তাই ভাবলাম তাহলে শিল নোড়াটা দিয়ে দিই। শিলটা প্রচণ্ড ভারী, আর এটাকে আমি এরকমভাবে 1 থেকে 1.5 ঘন্টা রেখেছিলাম। ওই 1.5 ঘন্টা মতো রাখবো। যত ভালো যত বেশি সময় ধরে রাখতে পারবে, তত কিন্তু পনিরটা ভালো সেট হবে। তো আমি দেখো 1.5 ঘন্টা মতো রেখেছিলাম। 1.5 ঘন্টা পর ফিরে এলাম, আর এসে দেখো ছানাটা কিন্তু পনিরের আকারে হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর পুরো সেট হয়েছে। আর এটা আমি কিন্তু, তো দেখো এটা দেখো কত সুন্দর হয়েছে, নিজের হাতে করেছি, সত্যি খুব ভালো লাগছে। আর এটা আমি কিন্তু, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গেও রান্না করতে পারো, আবার একটু ফ্রিজে কিছুক্ষণ রাখলে ভালো হয়। তো আজকে আমি যেহেতু এটা রান্না করব না, তাই পিস পিস করে কেটে নিচ্ছি, নিয়ে আমি ফ্রিজে রাখবো। দেখো পুরো পনিরের শেপে হয়েছে, আর খুব সুন্দর হয়েছে দেখো। আর এরকমভাবে তোমরা করে দেখো, খুবই সুন্দর হবে। আর খুবই একটু
সময় লাগবে, কিন্তু কি বলো তো, ভালো হবে জিনিসটা, খেতেও কিন্তু টেস্ট হয়। আর দেখো আমি পিস পিস করে কেটে নিচ্ছি, তো এক বেলার তরকারি কিন্তু হয়ে যাবে এই পনিরটা দিয়ে, ঠিক আছে। তো ছোট ছোট করে পিস করে নিচ্ছি, নিলেই কিন্তু এটা রেডি। তো আমি এটা আজকে রান্না হবে না, তো আমি এটা ফ্রিজেই এবার পিস পিস করে কেটে রেখে দেবো। আর অবশ্যই তোমরা নর্মালে দেবে, মানে ডিপ ফ্রিজে কখনোই রাখবে না, তাহলে কিন্তু বরফ হয়ে যাবে। আর এরকম কেটে রাখবে পনিরটা, ঠিক আছে। কেটে রাখলে কি বলো তো, আর মানে যদিও ঠান্ডা হয়ে যায় কোনো অসুবিধা হয় না, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য পিস পিস করে কেটে রাখবে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।